নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে শনিদেব বকরি হচ্ছেন শনিদেব, এবং সেই সঙ্গে আমরা দেখব যে বকরি শনিদেবের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে। আর সেই রাশি যদি হয় কুম্ভ, সেক্ষেত্রে কিন্তু মূলত এর ইম্প্যাক্ট ভীষণ ভাবে পড়বে, যেহেতু বর্তমানে কিন্তু কুম্ভের ওপরে 7.5 চলছে এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানে অবস্থান করছে শনি, যার ফলে কিন্তু এই সময়ে যথেষ্ট আর্থিক দিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। সেই সঙ্গে রাহু কিন্তু মূলত কুম্ভের ওপরেই অবস্থান করছেন, যার ফলে যাদের জন্ম ছকে রাহু ভালো অবস্থায় আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। আর্থিক দিক এই সময়ে কিন্তু যথেষ্ট শুভ হবে। বিষয় হচ্ছে, যদি রাহু কারোর জন্মছকে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থান সংযুক্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যার সৃষ্টি হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। এখন বিষয় হচ্ছে বকরি গ্রহ বিষয়টা কি? গ্রহের পেছনে ফিরে যাওয়া? বিষয়টা কিন্তু একদমই সেটা নয়। যেটা বিষয় সেটা হচ্ছে যে, ধরুন দুটি গাড়ি পাশাপাশি যাচ্ছে, একই রুটে যাচ্ছে এবং সেই সঙ্গে সেম স্পিডে যাচ্ছে। সেই গাড়ি দুটির মধ্যে যদি কোনো গাড়ি হঠাৎ করে স্পিডটাকে মূলত কন্ট্রোল করে দেয় বা হ্রাস করে, সেই ক্ষেত্রে কিন্তু আগের গাড়িটি থেকে দেখলে মনে হবে যে দ্বিতীয় গাড়িটি কিন্তু ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। বকরি ভবন কিন্তু একদমই সেইটাই। সেই সঙ্গে বকরি গ্রহ, যার শক্তি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পায়। যে কোনো শুভ গ্রহ যদি বকরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই গ্রহের শুভ ফল দেওয়ার যে ক্ষমতা সেইটা কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। অথচ যদি কোনো পাপক গ্রহ বকরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই গ্রহের অশুভ ফল দেওয়ার যে ক্ষমতা সেইটা কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। সেই সঙ্গে বকরি গ্রহ কিন্তু আগের ঘরেরও ফল দেয়, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন বিষয় হচ্ছে যে, যেহেতু কুম্ভের দ্বিতীয় স্থানের ওপরে অবস্থান করছেন, যার ফলে কিন্তু এই সময়ে দ্বাদশ স্থানের অধিপতি শনি, যার ফলে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে। এখন বকরি হওয়ার ফলে কিন্তু লক্ষ্য করব আমরা, সেইটা হচ্ছে ব্যাকের কিছু যে অর্থ প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে হবে। অর্থাৎ কিনা, হঠাৎ করে এই সময়ে মূলত ফটকা কিছু অর্থের প্রাপ্তি, অথবা যে অর্থের আশা হয়তো মূলত ছেড়ে দিয়েছিলেন আপনি, সেই ধরনের অর্থও কিন্তু বকরি হওয়ার ফলে আসতে আমরা লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রেও যথেষ্ট শুভ হবে এবং সেই সঙ্গে অহেতুক যে দুশ্চিন্তা গুলো সৃষ্টি হচ্ছিল, সেগুলোও কিন্তু এবার আস্তে আস্তে মূলত কাটতে আমরা লক্ষ্য করব। যদিও এই সময়ে কুম্ভকে কিন্তু যথেষ্ট শরীর নিয়ে সচেতন এই সময়ে থাকতে হবেই। এই সময়ে বিশেষ করে পুরাতন কোনো অসুখের প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু এই সময়ে দেখব সেটা হচ্ছে কোমর, হাঁটু, অস্থিজনিত সমস্যা, সেই সঙ্গে সিওপিডির সমস্যা যাদের আছে এবং সেই সঙ্গে স্কিন সংক্রান্ত সমস্যা, সেগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু আছে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক,
গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু ভীষণভাবে আমাদের উপরে অবশ্যই আসে। ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন জবটাকে চেঞ্জ করবেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আসবেই আসবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। সেই ক্ষেত্রে বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন, 100% ভালো থাকবেনই থাকবেন। এখন আপনারা বুঝবেন আপনারা কিভাবে, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, বিস্তারিত আলোচনা শুরু করব। শুরুতেই বলবো, বর্তমানে কিন্তু কুম্ভের জাতক জাতিকাদের ওপরে কিন্তু 7.5 চলছে, একই সঙ্গে কিন্তু রাশির ওপরে রাহুর অবস্থান, দ্বিতীয় স্থানে শনির অবস্থান, দ্বাদশ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে রাশির অধিপতি যিনি কিন্তু দ্বিতীয় স্থানে অবস্থান করছেন, যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু আছে। একই সঙ্গে রাহু যাদের জন্মছকে ষষ্ঠ অষ্টম দ্বাদশ স্থান সংযুক্ত হয়ে আছে, এদের ক্ষেত্রে কিন্তু মূলত শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। স্কিন ওরিয়েন্টেড সমস্যা সৃষ্টি হতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। একই সঙ্গে এই সময়ে পুরাতন কোনো অসুখের প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। এবারে কিন্তু দ্বিতীয় স্থানে থেকে বক্রি হচ্ছে শনি, যার ফলে কিন্তু এই সময়ে অর্থ প্রাপ্তি সেইটা কিন্তু ঘটবে। এই সময়ে মূলত ফটকা কিছু অর্থের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু মূলত এই সময়ে পুরাতন কোন অর্থ, যে অর্থ প্রাপ্তির আশা হয়তো আপনি ছেড়ে দিয়েছিলেন, সেই অর্থের প্রাপ্তিও কিন্তু এই সময়ে ঘটতে আমরা লক্ষ্য করব। যদিও অর্থ ধরে রাখার ক্ষেত্রে এই সময়ে কিছুটা যে সমস্যা সেগুলোর কিন্তু সৃষ্টি হবে এবং সেই সঙ্গে অবশ্যই হঠকারী সিদ্ধান্ত বর্জন এই সময়ে করতে হবে। এই সময়ে মূলত পরিবারের কারোর অসুস্থতা এবং যার ফলে একটা অর্থের ব্যয় সেইটা যেমন লক্ষণীয়, একই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছু দায়িত্ব কর্তব্য ঘাড়ে চলে আসা এবং যার ফলে কিন্তু অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে মূলত এই সময়ে কর্মক্ষেত্র যারা পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা যথেষ্ট ভালো হবে। একই সঙ্গে নতুন কোনো কর্মের সন্ধান এই সময়ে এলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। গৃহ যারা পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা যথেষ্ট শুভ। যদিও এই সময়ে আবারও একটা কথা বলবো, সেটা হচ্ছে পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হঠাৎ পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভেবেচিন্তে এগোনোটাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত মঙ্গল কিন্তু আপনাদের অষ্টম স্থানে অবস্থান করবেন এবং সেই সঙ্গে মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকবে শনির ওপরে, যার ফলে মূলত একটা কথাই আমরা বলতে পারি, সেটা হচ্ছে শনি মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু এই সময়ে হবে, যার ফলে এই সময়ে বেশ কিছু স্ট্রিক্ট বাক্য যা আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবে অথবা যে কথা আপনি হয়তো এতদিন বলে উঠতে পারেননি সেই কথা এই সময়ে মুখ ফসকে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। একই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে যে কোনো ঘটনায় রিয়্যাক্ট করলেন এবং যার ফলে নতুন কোনো সমস্যার সৃষ্টি হলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেপ্টেম্বর মাসের পর কিন্তু সমস্যাগুলো আস্তে আস্তে মিনিমাইজড হয়ে যাবে
সেই সঙ্গে মুখমণ্ডল সম্পর্কিত সমস্যায় ভুগতে কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। ইএনটি সম্পর্কিত সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে। এই সময়ে আইনি ঝামেলা অবশ্যই আপনারা এড়িয়ে চলুন। হঠাৎ করেই এই সময়ে কিছু ঝামেলায় জড়িয়ে পড়তেও কিন্তু আমরা লক্ষ্য করব। যদিও এই সময়ে যাদের শুক্রের দশা অথবা বৃহস্পতির অন্তর্দশা এই সময়ে চলছে, অথবা বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশা চলছে, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভবান হবেন এই সময়ে, এবং ঝামেলা থেকে বেরোতেও আপনারা অবশ্যই পারবেন। এই সময়ে নতুন কোনো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক হন। এই সময়ে কিন্তু নতুন কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে গিয়ে ব্ল্যাকমেইলড হতে পারেন এই সময়ে, এবং সেই সঙ্গে শিক্ষার ক্ষেত্রে উন্নতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। বিশেষ করে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সময় এটা। সেই সঙ্গে ট্র্যাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যে খুব একটা শুভ সময় সেইটা কিন্তু বলা যাবে না। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে এই সময়ে কিছুটা প্রতারিত হতে পারেন। আর্থিক দিক থেকে একটা প্রেসার সেইটা কিন্তু এই সময়ে থাকছে। একই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং সেই সঙ্গে নিজের কর্মের ওপরে ভরসা রাখুন। নেক্সট আলোচনা করব শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত এই সময়ে বর্জন করুন। এই সময়ে সেই সঙ্গে এই সময়ে পুরাতন কোনো অসুখের প্রাদুর্ভাব অথবা মূলত এই সময়ে পুরাতন কোনো কথা বা স্মৃতি মনে এলো এবং যার ফলে আপনি ইমোশনাল হয়ে পড়লেন, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। নেক্সট আলোচনা অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে। শুরুতেই বলবো বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। একই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে বন্ডিং সেইটা কিন্তু বাড়বে। যাই হোক, নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো যাদের রাহু এই সময়ে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থান জন্ম ছকে মূলত সংযুক্ত হয়ে আছেন, এদের ক্ষেত্রে বলবো শ্বেত চন্দনের মালা এই সময়ে শোধন করে ধারণ আপনারা করতে পারেন। ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু আপনারা রাখবেন না বাড়িতে, এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ে টয়লেটকে আপনারা পরিষ্কার রাখবেন। ঘুম থেকে ওঠার পরে বিছানাকে অবশ্যই আপনারা পরিষ্কার রাখুন। সেই সঙ্গে যাদের জন্ম ছকে শনি ভালো অবস্থায় নেই, এদের ক্ষেত্রে বলবো শনিবারের দিন সন্ধ্যার সময় কিন্তু অশ্বত্থ গাছের নিচে সামান্য একটু দুধ এবং মিষ্টি আপনারা রেখে আসুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা সোমবার এবং সেই সঙ্গে শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন। এবং সেই সঙ্গে শনিবারের দিন কিন্তু রুদ্রাভিষেকের পর অল্প একটু কালো তিল মহাদেবকে আপনারা অর্পণ করবেন। মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র এই সময়ে জপ করুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনতে থাকুন। যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমেডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন। সেই সঙ্গে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। দেখুন আমাদের ফেসবুক পেজটিতে কিন্তু একেবারে জীবনের সমস্যা এবং সেই সঙ্গে প্রতিকার সম্বন্ধে চুলচিরা বিশ্লেষণ সেইটা কিন্তু আছে। ডেসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই লিংক আপনারা সেখানে অবশ্যই পাবেন, এবং
লিংকে ক্লিক করে ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। জীবনের মূলত প্রতিটা সমস্যার সমাধান, রেমিডি, সেগুলো কিন্তু ওখান থেকে আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।